একবার সরাসরি নজর রাখি হুগলি রিষড়ায় পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে আমাদের প্রতিনিধি বিধান সরকার রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। বিধান, 23টা দিন উৎকণ্ঠা অপেক্ষার অবসান, অবশেষে পূর্ণম কুমার দেশে ফিরেছেন। এতদিন আমরা দেখেছি এই পরিবার কতটা উৎকণ্ঠায় ছিলেন। তার স্ত্রী, তিনি অন্তঃসত্ত্বা, তিনি পৌঁছে গিয়েছিলেন হেডকোয়ার্টারে বেসের আধিকারিকদের সঙ্গে কথা বলতে। তার দৌড়াদৌড়ি উৎকণ্ঠা আমরা দেখেছি। অবশেষে পূর্ণম দেশে ফিরেছেন। তুমি রয়েছে একেবারে তার পরিবারের সঙ্গে, যদি কথা বলা সম্ভব হয় কেমন অনুভব করছেন তারা? দেখুন নীলাঞ্জনা, একটু আগে মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন এবং পূর্ণমের স্ত্রী রজনী সাউয়ের সঙ্গে তিনি কথা বলেছেন। যেহেতু পূর্ণমকে ছেড়ে দেওয়া হচ্ছে ইতিমধ্যেই, তুমি জানো যে 10:30টার সময় আটারি ওয়াঘা বর্ডার দিয়ে তাকে ভারতে প্রবেশ করানো হয়েছে। স্বাভাবিকভাবে সেই খবর যখন বাড়িতে এসে পৌঁছায় একটা আনন্দের পরিবেশ, কারণ গত 23 দিন ধরে তুমি যেটা বলছিলে ঠিকই, যে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে পরিবার দিন কাটিয়েছে এবং রাতে ঘুম হচ্ছিল না। পূর্ণমের যে স্ত্রী রয়েছে, তার ছোট ছেলে রয়েছে, তার মা বাবা রয়েছে বৃদ্ধ, এবং স্বাভাবিকভাবেই তার ছেলে কবে ছাড়া পাবে, পাকিস্তানের হাতে বন্দি। এই যখন আজকে খবর এসে পৌঁছালো, বিএসএফ হেডকোয়ার্টার থেকে ফোন করে জানানো হয়েছে যে পূর্ণমকে মুক্তি দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই একটা আনন্দের পরিবেশ, বাড়িতে মিষ্টি মুখ হয়েছে। একটু আগে পূর্ণমের মা রয়েছে, আমার সঙ্গে একটু কথা বলবো। কি বলবেন, कैसा लग रहा है? अच्छा लगता है, लड़का गोल अच्छा लगता है। जब बहुत लोग हम लोग चिंता में रहनी है, जा कैसे काम हो। সেই চিন্তা কি দূর হলো? हाँ, चिंता दूर हो गई, आज के दिन में दूर हो गई चिंता। अभी लड़का आएगा तो क्या खाना खिलाएंगे? खिलाएगा, भात रोटी खिलाएगा, दही खिलाएगा, मिठाई खिलाएगा। वो बहुत खाता है मिठाई दही। পূর্ণম দই মিষ্টি খেতে ভালোবাসে, তার মা সেটাই খাওয়াবেন বাড়িতে এলে, এমনটাই বলছেন। এবং এই খবর পাওয়া মাত্রই কিন্তু রিষড়া পুরসভার যে চেয়ারম্যান রয়েছেন বিজয়সাগর মিশ্র, তিনি এর আগে পূর্ণমের পরিবারকে পাঠানকোটে পাঠানোর ব্যবস্থা করেছিলেন এবং তিনি বারবার কিন্তু এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন। সরাসরি সে তার সঙ্গে কথা বলে, আজকে মুখ্যমন্ত্রী কথা বলেন, আপনার ফোন দিয়ে কি বলবেন? আমরা পাঠানোর কথাটা, আমি এটার সাথে একমত নয়। কারণটা হচ্ছে, দেখুন আমরা পরিবারের সদস্য, আমাদের দায় দায়িত্ব কর্তব্য আছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে সংস্কার সংস্কৃতি আমাদের শিখিয়েছেন, যে কোনো পরিবারের সদস্যের প্রতি যা দায় দায়িত্ব কর্তব্য সেটাকে করতে হবে, সেটা প্রকাশ করা যাবে। তো যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরপর 3বার ফোন করেছেন এবং পুনমকে নিজের ভাইরা আখ্যা দিয়েছেন, নিজের ভাইয়ের মতন তাকে সেই জায়গা দিয়েছেন, এবং ওনার স্ত্রীকে নিজের বোন, এবং তিনি বলেছিলেন যে 1 সপ্তাহের মধ্যে পুনম ইন্ডিয়া ফিরবে। এবং আজকে এই সুখবর যখনই আমি সকালে আমার এই পরিবার, পুনমের বাবা শ্রী ভোলানাথ সাউজি, তিনি সঙ্গে সঙ্গে সকালেই আমাকে ফোন করে বলেছেন যে আপনি আসুন বাড়িতে, ভালো খবর আছে। ফার্স্ট আমার পরিবারের নয়, দুশ্চিন্তা এলাকার মানুষ, রিষড়ার বাসিন্দাদেরও ছিল। না, চিন্তা আমাদের যেভাবে, দেখুন আমাদের তো ঘরের ছেলে, আজকের এই আনন্দের দিন আমাদের কাছে কি আনন্দ আমরা এর ব্যাখ্যা করতে পারছি না। মানে খুবই আনন্দের দিন, এবং এটাকে আমরা গ্রেট একটা সেলিব্রেশন আমরা করব। একদমই নীলাঞ্জনা, দেখো পূর্ণম বাড়ি ফিরবে, তার পরিবারের সঙ্গে কথা হয়েছে, তার স্ত্রীর সঙ্গে তিনি ফোনে কথা বলেছেন, ভিডিও কল করেছিলেন। এবার বাড়ি ফেরার জন্য তার অপেক্ষা তার পরিবারের, এবং পরিবারে তিনি যখন বাড়ি ফিরবেন, রিষড়ায় ফিরবেন, তখন কিন্তু একটা সেলিব্রেশন হবে, এমনটাই জানা যাচ্ছে। 23 দিন বিধান, 23 দিনের সেই উৎকণ্ঠা। পাকিস্তান দেশটার নাম, সেখানে পূর্ণম কুমার সাউ পাক কবজায় ছিলেন। 23 দিনের সেই উৎকণ্ঠা, সেই অপেক্ষা আমরা দেখেছি পরিবারের সদস্যদের, এবং তারা কত রকম ভাবে চেষ্টা করেছেন পূর্ণম কুমার সাউ যাতে দেশে ফিরে আসেন। সেই চেষ্টা, তার অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ, তাদের সেই চেষ্টা, উৎকণ্ঠা আমরা দেখেছি। আরো যদি পরিবারের সদস্যরা, তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয় বিধান, এই মুহূর্তে দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবেই একটা খুশির আবহ। দেখো নীলাঞ্জনা, একদমই বাড়িতে প্রচুর লোক। একটু আমি চেষ্টা করব কথা বলার, যারা পরিবারের রয়েছে, তার ভাগনা রয়েছে। কেমন লাগছে, কি বলবো? बहुत बढ़िया लग रहा है। একটু বলো যে যখন খবরটা পেলে, কখন পেলে, কিভাবে পেলে? खबर तो मैं पाया बाहर से, लेकिन मैं कंफर्म नहीं था। फिर मैंने, मेरा फोन खराब है तो मैंने किसी को फोन किया घर पे, तो घर में बोला हाँ हुआ है। बहुत बढ़िया, অপেক্ষা করছিলে কবে ছাড়া পাবে? हाँ हाँ बहुत अपेक्षा था। कौन लगता है? मामा, मामा, छोटा मामा। छोटा मामा। तो तुम भी तो गए थे पठानकोट? नहीं, हम नहीं गए थे, उधर एयरपोर्ट में छोड़ने गए थे। हाँ, तो इंतजार था, वो इंतजार खत्म हुआ, अभी क्या बोलना चाहिए? बहुत बढ़िया लग रहा है।
बहुत खुश है, सब खुश है। সত্যি দেখো নীলাঞ্জনা, 23 দিন হয়ে গেছে, অর্থাৎ 23 যখন পহেলগাঁওয়ে অ্যাটাক হয়েছিল 22 এপ্রিল, তার পরের দিনই ফিরোজপুরে যে একদমই, এবং তারপরে 23টা দিন রীতিমতন উৎকণ্ঠায় কেটেছে এই পরিবারের। হুগলির রিষড়ায় পূর্ণম কুমার সাহের পরিবার, সেখান থেকেই আমাদের প্রতিনিধি বিধান সরকার ছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।